একটা মেয়ে দিয়ে হবে নাকি? তোর কমপক্ষে 10 থেকে 12টা মেয়ে পটাতেই হবে। এই বয়সের ছেলেরা একটু একটু এদিক সেদিক করেই। হতচ্ছাড়ি ভূতমারানির বাচ্চা, তোর কারণে আজকে ছেলেটা উচ্ছন্নে গেছে। সব সময় সাজুগুজু করে স্টাইলিশ ভাবে চলবি, যাতে তোকে দেখেই মেয়েরা ক্রাশ খায়। এই গিন্দি, এই তোমার হতচ্ছাড়া বাউন্ডুলে বদমাই ছেলেটা এখন বাড়ি ফিরলো না, ব্যাপারটা কি? হ্যাঁ, কখন ফিরবে সে? হয়তোবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, আছে আশেপাশে, আর কোথায় যাবে? আশেপাশে আছে? হ্যাঁ, তুমি খবর রাখো তোমার ছেলে। ও কি করছে জানো? এই মাদারবোর্ডের বাচ্চার জন্য আমি বাইরে যেতে পারি না। এই বাড়ির মেয়েকে প্রপোজ করে, ওই বাড়ির মেয়েকে ইফটিজিং করে, এই বাড়ির মেয়ের অন্য ধরে টানাটানি করে। হ্যাঁ, এই বদমাই ছেলের জন্য আমার তো মান সম্মান লাটে উঠলো। হ্যাঁ, কি শুরু করেছে ও? শোনো, এই বয়সের ছেলেরা একটু একটু এদিক সেদিক করেই, এটা বলার কি আছে? হতচ্ছাড়ি ভূতমারানির বাচ্চা, তোর কারণে আজকে ছেলেটা উচ্ছন্নে গেছে। ওর তো বয়স হচ্ছে নাকি? ওকে বিয়ে শাদী করাতে হবে না? এরকম বাউন্ডুলের ছেলের কাছে কে মেয়ে দিবে শুনি? শোনো, বিয়ে শাদী নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ছেলে আমার বড় হয়েছে, বুঝতে শিখেছে। কোনদিন দেখবে একটি মেয়েকে বগল দাবা করে বাড়িতে নিয়ে উঠে এসেছে, বুঝেছো? তোর লাই পেয়ে পেয়েই ছেলেটা উচ্ছন্নে গেছে। তোদের মা ছেলের যা মনে চায় তোরা তাই কর। তোদের এই ব্যাপারে আমি নাক গলাবই না। তোদের যা মনে চায় তোরা তাই কর। না না, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর রে বাবা? জানো না, আজকে একটা সুন্দরী মেয়ে না আমাকে প্রপোজ করেছে। ও মা, কি বলছিস বাবা? এটা খুবই খুশির খবর। যাক, ভগবান তাহলে তোর উপর সদয় হয়েছে। না না, কালকে না ওই সুন্দরী মেয়ের সাথে আমি ডেটিং এ যাব। ডেটিং এ যাবি? ও, সেটা তো ভালো কথা, যাবি, সমস্যা কি? শোন, তোর দিদা যে তোকে নতুন শার্টটা দিয়েছে, ওই শার্টটা পরেই যাবি, ঠিক আছে বাবা? ঠিক আছে মা, ওই শার্টটা পরেই আমি ডেটিং এ যাব। সেলুনে গিয়ে চুলগুলো স্টাইলিশ করে কেটে আয়, একবারে রাহুল কাটিং দিবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। সব সময় সাজুগুজু করে স্টাইলিশ ভাবে চলবি, যাতে তোকে দেখেই মেয়েরা ক্রাশ খায়, বুঝেছিস? না, একটা তো পটিয়ে গেছে, তাহলে এত সাজুগুজু করে আর লাভ কি বলো? আরে বোকা ছেলে, লাভ আছে তো। একটা মেয়ে দিয়ে হবে নাকি? তোর কমপক্ষে 10 থেকে 12টা মেয়ে পটাতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। একদম কিপটামি করবি না। ডয়ারে 2000 টাকা আছে, নিয়ে যা। মেয়েটা যা খেতে চায় মেয়েটাকে তাই খাওয়াবি। একদম কিপটামি করবি না। আর যত মেয়ে তুই পটাতে পারবি, ঠিক তত বেশি টাকা তুই আমার কাছ থেকে পাবি, ঠিক আছে? মা মা, তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। আচ্ছা মা, আমার না একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। তুমি তোমার জীবনে কয়টা প্রেম করেছিলে? ধুর বোকা, এগুলো কেউ মনে রাখে নাকি? তবে হ্যাঁ, 2টো ডায়েরিতে নাম লিখে রেখেছি, 2টো ডায়েরি ভরে গেছে। তো চিন্তা করেছি আরো একটা ডায়েরি কিনবো। আপনারা যারা অভিভাবক আছেন, তারা আপনাদের ছেলে মেয়েদেরকে এতটা লাই দিবেন না। তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, তাদেরকে ভালো শিক্ষা দিন, কুশিক্ষা থেকে দূরে রাখুন, খারাপ জিনিস থেকে দূরে রাখুন, তাদেরকে ভালো মন্দ শেখান। তাদের সাথে রাগারাগি মারামারি কাটাকাটি এগুলো করবেন না। এগুলো করলে সন্তানের মস্তিষ্কে বিকৃতি ঘটে। আপনারা ওদেরকে ভালো শিক্ষা দিন, ওদেরকে বুঝান, ওদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। তবেই দেখবেন আপনার সন্তানরা কোনো খারাপ কাজে মন্দ কাজে লিপ্ত হবে না। তারা সব সময় ভালোটা শিখবে, ভালোটাই করবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।